বিরিয়ানি খাওয়া হয়? তাহলে ছিল কোন পড়বি তো কই যাস? তুই আমার ওনাটারে পড়াইছোস, তারপর আমার ওনার মধ্যে মেহেন্দি রাখতেছোস। ভালো আছে তো? মেহেন্দি বাটলে রং হয়, সারা রং হয়। কি করিস? আমারে দেখা ছাড়ুস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে ঈদের পরের দিন। এখানে আমার বোন মেহেন্দি কাছ থেকে মেহেন্দি পেরে নিচ্ছিল। আসলে আমরা তো ডিজাইন করে মেহেন্দি পরতে পছন্দ করি, কিন্তু আমার আম্মু আবার পাতা মেহেন্দি পরতে পছন্দ করে। আম্মুকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, তারপরে আম্মু চেয়েছিল একটু পাতা মেহেন্দি পরবে। আবার মাঝে মাঝে আমিও আম্মুর সাথে হাতে মেহেন্দি পরি, আমার কাছেও ভালো লাগে। তো আমরা এখানে ছাদে এসেছিলাম বিকালবেলা, তখন আমার বোন আম্মুর জন্য মেহেন্দি পেরে নিচ্ছিল। আর এই বিড়ালটাও আমাদের সাথে সাথে ছাদে চলে এসেছিল। আমরা দুজন ছাদে এসেছি, তাই আমাদেরকে দেখে ও ছাদে চলে এসেছিল। আমার সুশুরি আছে বাবা, তুমি হঠাৎ করে তো রং তামাশা করতেছো, তো তোমার খাঁচি মতো হয়েছিল। এখন আর ছাদ উঠলে ভয় পাও না? দেখ কি করে। ওরা যাবে এদিকে। ও মেহেন্দি পাতা খায়। এরপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখানে নাস্তার জন্য আমার বোন রুটিগুলো ভেজে নিচ্ছিল, আর আমি রুটিগুলো বানিয়ে দিয়েছিলাম। তো ওই দিন আবার আমার আন্টি এসেছিল, আবার আমার মোনা আপু, মানিক ভাইয়া ওরাও এসেছিল। তো ওই দিন সারাদিন আম্মুকে অনেক কাজ করতে হয়েছে, অনেক রান্নাবান্না করেছিল। তো সকালবেলা আমরা দুজন মিলে একটু আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম। এরপর এটা হচ্ছে দুপুরবেলা, আমরা সবাই এখানে একসাথে মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম। এরপর ভাই বোন মিলে আমরা ওই দিন অনেক মজা করেছিলাম। এবার সালাম করো। আমি সোজা করে না, আবার সালাম করো। সালাম আরেকবার সালাম কর। দোয়া দিছি তো। এটা গাড়ি টাকা কত টাকা দেওয়া লাগবে?
ভিডিও করুন মাত্র 20 টাকা 20 টাকা আবার মাত্র 40 টাকা 20 কত হয় 40 কম কি আমরা 2 টাকা না 5 টাকা না 2 টাকা দিত কি হ্যাঁ কি খুলে দিলাম আরে কই কথা কই এটা বেশি সাইডে যায় না সোনামণিরা মাঝখানে যখন আমি ঘর বানাইবো তখন আবার এরিয়া দিয়ে আচ্ছা এরি ফাইটার আছে কেমন করে হ্যাঁ এটা উপরে ডালাই দিছে যে ওইটুকু জলে তুমি দিছ না ওইটাই লাগে হ্যাঁ তুলে তাহলে এটা আবার বাইকে আবার নষ্ট করো হ্যাঁ ঘর তুললে তো আবার নতুন লাগবে তো পরের দিন আবার আমরা সবাই একসাথে ছাদে এসে ছবি তুলেছিলাম অনেক মজা করেছিলাম কিন্তু আমার ঘরে অনেক মানুষ ছিল তাই আমি বেশি একটা ভিডিও করতে পারিনি পরের দিন সকালবেলা আমার মানিক ভাইয়া বললো যে এখানে একটা মেলা বসেছে চলো আমরা সবাই মিলে মেলায় ঘুরে আসি তো ওই দিন আবার পূজা হওয়ার কথা ছিল আর এই মেলাটা কিন্তু পূজা উপলক্ষে ছিল তো মেলাটা সন্ধ্যার পরে বসার কথা ছিল আর আমরা গিয়েছিলাম সকালবেলা তো তখনও মেলা পুরোপুরি বসেনি তো আমরা আবার এসব হিন্দুদের ডেঞ্জারাস মূর্তি এত বেশি দেখতে পছন্দ করি না তবে আমি আবার রিয়েলিটিতে প্রথমবার এগুলো দেখছিলাম তাই আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছিল আবার ফ্যামিলির সবাই একসাথে কোথাও বেড়াতে গেলে আমার কাছে খুব ভালো লাগে কারণ সবাই একসাথে অনেক মজা হয় তো আমরা ফ্যামিলির সবাই একসাথে মেলায় ঘুরতে গিয়েছিলাম তাই আমার কাছে অনেক ভালো লাগছিল আবার আমরা ভাই বোনেরা মিলে অনেক মজা করেছিলাম একসাথে তো এখানে আবার একটা ঘাট আছে যখন নৌকা চলাচল করে তখন দেখতে খুবই সুন্দর লাগে তো আগেরবার আমরা একটা ব্রিজে ঘুরতে গিয়েছিলাম তখন এই পথ দিয়ে গিয়েছিলাম কিন্তু এই ঘাটে আসার সুযোগ হয়নি তো আমরা ওই দিন আবার ঘাটে গিয়েছিলাম ঘুরতে সবাই মিলে একসাথে এখানে দাঁড়িয়ে ছবিও তুলেছিলাম তো আমার কাছে খুবই ভালো লেগেছিল ভিডিও তো করতেছি এতক্ষণ ধরে কি করতেছি দেখি দেখি কিনছে আমারটা দিয়ে দিবি বুঝলাম দাঁড়া লম্বা করে এগুলা এটি নিবি হ্যাঁ হ্যাঁ দাও 2টা 30 টাকা রাখেন হ্যাঁ দেন
দেন দেন দেন বিসমিল্লাহ করতেছি। নবী নবী একটা কথা খাওয়া দাও আগানি তো কাটা তুই জানিস সকাল সকালে কেন 60 টাকা নিবারি না 38 টাকা অনেকগুলো পড়তে পারি না দাও না আন্টি কেন আমার কালাটা বড় অঙ্কি আছে তো কেন 30 টাকার জন্য লোন টাকা 10 টাকা করে লোন কাটা 10 টাকা করে লোন 10 টাকা লোন 20 টাকার মতো 10 টাকা লোন তুমি দেখো ভালো না নিমার করতে আমার ফোন দিব না আসো আসো তো মেলায় ঘোরাঘুরি শেষ করে বাসায় যাওয়ার সময় মানিক ভাইয়া বললো যে চলো আমরা কোনো একটা হোটেল থেকে কিছু খেয়ে নিই। তো আমরা সবাই মিলে একটা হোটেলে গেলাম আর সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় চলে এসেছিলাম। আর বাসায় আসার সময় আমি একটু টায়ার্ড ছিলাম, তাই কোনো ভিডিও করতে পারিনি। ভিডিওটি স্টপ করুন, চেষ্টা করুন। এরপর বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই। এরপর আমার মানিক ভাই আর মোনাপু চলে গিয়েছিল। আর সন্ধ্যা হতে হতে আমাদের এখানে অনেক জোরে বৃষ্টি এসেছিল, ঝড় হচ্ছিল অনেক। আর আমরা এশার নামাজ পড়তে পড়তে কারেন্টও চলে গিয়েছিল। তো আমি এতটুকু ভিডিও করেছিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।